আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কি একটি বিচার নিয়ে। এমন বিচার কি এখন হয়, এটা হলো শিরোনাম। তো দেখেন, এটা সিরিয়ার একটি ঘটনা। খলিফা হারুনুর রশিদের বিচার ব্যবস্থা কেমন ছিল। তো দেখেন, সিরিয়ার একটি শহরের নাম রাকা। তো সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচার কাজ স্থগিত হয়ে গেছে। খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক বলছেন, আপনি চুরি করেছেন? তখন মহিলাটি বলছে, জি। জেনেও কেন চুরি করলেন? কারণ আমি গত সপ্তাহে যাবৎ অনাহারে অদ্যাহারে জীবন কাটাচ্ছি। আমার সাথে এতিম 2 নাতিও না খেয়ে ছিল। ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বিচারক বলতেছে, বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন, বললেন, কাল যেন নগর, খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধ মহিলার চুরি অপরাধ প্রমাণিত হয়। 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ী 1 বছর কারাদণ্ড দেয়া হলো। তবে অকপটে সত্য কথা বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার চাকরি করি বলতে তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 মাস পর পর 2 হাতে পর পর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদের মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজে একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজ এতিম শিশুরা উপবাস থাকে, সে সমাজে সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেয়া হলো। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পর বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে।
মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম দু নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারায় অধম এই খলিফাকে ক্ষমা করা দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। তো এই ছিল হচ্ছে অবস্থা। আর এখন আমাদের বাংলাদেশে কি হয় আপনারা তো স্বচক্ষে দেখলেনই। এটা তো এই অবস্থা। আমাদের একটা সাধারণ দাবি আদায় করার মতো যৌক্তিক এই বিষয়গুলো মেনে নেওয়া হয় না। সেখানে এই বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এই দৃষ্টান্তগুলো আসলে মনে ধারণ না করতে পারলে পরিবর্তন আসবে না। তাই আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের মনের ভিতরে ধারণ করতে হবে, লালন করতে হবে। তাহলেই আমাদের বাংলাদেশে এই বিচারের যে সংস্কৃতি ছিল, সুবিচারের যে সংস্কৃতি, এটা আবার ফিরে আসবে বলেই আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।